তিনটি এমন পাপ আছে যে তিনটি পাপের শাস্তি দুনিয়া ও আখেরাত উভয়কালেই হবে। তো এই তিনটি পাপ থেকে আমরা বাঁচার চেষ্টা করব। তিনটি পাপ অত্যন্ত ভয়াবহ, যে পাপগুলোর শাস্তি কেবলমাত্র আখেরাতে নয়, যে তিনটি পাপের শাস্তি দুনিয়াতেও হয়। কাজে এই তিনটি পাপ থেকে আমরা বাঁচার চেষ্টা করব। 1 নাম্বার, জুলুমকারী। কেউ যদি কারো প্রতি জুলুম করে, এই জুলুমের শাস্তি দুনিয়াতেও হবে, আখেরাতেও হবে। আর জুলমু জুলুমাতু ইয়াউমাল কিয়ামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জুলুমকারী অন্ধ হয়ে উঠবে। ভাইরা আমার, ওই কিয়ামতের ময়দানে যদি আমরা অন্ধ হয়ে উঠি জুলুমের কারণে, তাহলে আমাদের কি উপায় হবে? কাজেই কারো প্রতি জুলুম করা যাবে না। কারো উপর জুলুম করা মারাত্মক গুনাহ। এই গুনাহ থেকে আমাদের নিজেদেরকে হেফাজত করতে হবে। আমরা দেখা গেছে টাকাওয়ালা হলে গরিবদের উপর জুলুম করি। আমার গায়ে যদি শক্তি বেশি থাকে দুর্বলের উপর আমি জুলুম করি। আমার যদি ক্ষমতা বেশি থাকে, আমি যার ক্ষমতা নেই তার উপর আমি জুলুম করি। অন্যের মাল আত্মসাৎ করি, লুট করি, ডাকাতি করি, চুরি করি, অন্যের হক মেরে খায়। সব কিছু জুলুমের অন্তর্ভুক্ত। কাজে এই জুলুম থেকে আমরা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করব। যদি আমরা নিজেদেরকে জুলুম থেকে না বাঁচাই, তাহলে এই যে জুলুমের একটা পাপ, জুলুমের একটা ভয়াবহতা, এর জন্য আমাদেরকে দুনিয়াতেও শাস্তি দেওয়া হবে, পরকালেও শাস্তি দেওয়া হবে। জুলুমকারীকে আল্লাহ এমনভাবে ধ্বংস করে দেন, এমনভাবে আল্লাহ জুলুমকারীকে ধ্বংস করে দেন। আমরা ইতিহাস পড়েছি, জানি নমরুদ নামক যে জালেম ছিল, আল্লাহ তাকে কেমনে ধ্বংস করেছেন। এরপরে আবু জাহেল নামক যে জালেম ছিল, তাকে আল্লাহ কেমনে ধ্বংস করেছেন। যুগে যুগে আমরা ইতিহাস পড়ে জেনেছি, সর্বদাই মাজলুম বিজয়ী হয়েছে এবং জালেম পরাজিত হয়েছে। যেমন আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে ওলামায়ে কেরামের উপর যারা জুলুম করেছিল, ওলামায়ে কেরাম আল্লামা মামুনুল হক সাহেব ঠিকই বেলা শেষে আলহামদুলিল্লাহ ভালো আছে, বরং আগের থেকে তার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। এভাবে হারুন ইজহার দামাত বরকাতুহুম, আলী হাসান উসামা দামাত বরকাতুহুম, এইভাবে বর্তমানে যত ওলামায়ে কেরামের উপর, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুহুম, যাদের উপর জুলুম করা হয়েছিল, জেলে ভরা হয়েছিল, আয়না ঘরে ভরা হয়েছিল, তাদের সম্মান ঠিকই আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। বরঞ্চ যারা জুলুম করেছিল তারা বাংলার জমিনে থাকতে পারে নাই, এমনকি তাদের পাকানো খাবার পর্যন্ত খেতে পারে না। কাজেই জুলুম অত্যন্ত ভয়াবহ। জুলুমের জন্য আল্লাহ এমনভাবে ধ্বংস করে দেন যে মানুষ কল্পনাও করতে পারে না। তো ভাইয়েরা আমার, 1 নাম্বার যে পাপের শাস্তি দুনিয়াতেও হয় সেটি হচ্ছে জুলুম। কাজেই জুলুম থেকে নিজেদেরকে হেফাজত করুন। 2 নাম্বার, যারা পিতামাতাকে কষ্ট দেয়। পিতামাতার সাথে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইবাদতের পরে পিতামাতার খেদমতের কথা বলেছেন, পিতামাতার সাথে ইহসান করার কথা বলেছেন। কাজেই পিতামাতার সাথে সদ্ব্যবহার করা অত্যন্ত জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবার পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। কাজেই সন্তানের জন্য অত্যন্ত জরুরি বিষয় এটা, যে আমরা কখনো মা বাবার সাথে দুর্ব্যবহার করব না। উফিউ, এমন ব্যবহার মা বাবার সাথে করা যাবে না কেন মা বাবা যেন আমাদের ব্যবহারে উফ শব্দটা ব্যবহার করে। মা বাবার কোনো ব্যবহারেও আমরা উফ শব্দ ব্যবহার করব না। তো 2 নাম্বার হচ্ছে যাদের শাস্তি পরকালেও হয়, দুনিয়াতেও হয়, এটা হচ্ছে পিতামাতাকে যারা কষ্ট দেয়। 3 নাম্বার, আত্মীয়তা ছিন্নকারী। অনেকে আছে, আমরা 19 থেকে 20 হলে ঝগড়া হয়েছে, ভুল বুঝাবুঝি হয়েছে, সামান্য পরিমাণ কথা কাটাকাটি হয়েছে, কিংবা বড় ধরনের ঝামেলা হয়েছে, আমরা দেখা গেছে আমরা আমাদের আত্মীয়তাই ছিন্ন করে ফেলি। এটাও মারাত্মক গুনাহ, এটাও মারাত্মক পাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। অতএব আত্মীয়তা ছিন্ন করাও মারাত্মক গুনাহ, আত্মীয়তা ছিন্ন করাও অত্যন্ত বড় পাপ। কাজে আমরা আত্মীয়তাকারী কেউ ছিন্ন করব না। ভুল বুঝে হলেও আবার মিলেমিশে একসাথে থাকব। তো বলতেছিলাম যে 3টি পাপের শাস্তি দুনিয়াতেও হয়, আখেরাতেও হয়। 1 নাম্বার জুলুমকারী, 2 নাম্বার পিতামাতাকে যারা কষ্ট দেয়, 3 নাম্বার আত্মীয়তা ছিন্নকারী।